হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো সকাল সকাল একদম অগোছালো ঘর তোমাদের দেখাচ্ছি, কারণ সব কিছু গোছাচ্ছি সেহেতু অগোছালো তো হবেই। এই সমস্ত কিছু এখন প্যাকিং করতে হবে। এই দেখো এই তাকে কত কৌটোর কোনো শেষ নেই। এসিটা খুলে দিয়ে গেছে, এই যে এসিটা খোলা হয়ে গেছে। এরপরে ওই বাড়িতে গিয়ে এসিটা ইনস্টল করবে, সার্ভিসিং করবে। আর আমার ব্যালকনিটা পুরো খালি, আমি নিজেই চিনতে পারছি না। আর খাবার দাবার তো সব বাইরে থেকে হচ্ছে, সমস্ত কিছু যেহেতু ব্যাগে ঢোকানোর ব্যবস্থা চলছে, তো খাবার দাবার আমরা বাইরে থেকেই খাচ্ছি, অর্ডার করছি আর খাচ্ছি। যদিও আমার বাইরের খাবার খুব একটা ভালো লাগে না, বাট কিছু করার নেই, অপশন নেই। এবার দেখো আমাদের বেডটাও খুলতে হচ্ছে, বেড আলমারি সব খুলতে হবে। তো আমরা তো প্রথমে বাইরে থেকে লোক জিজ্ঞাসা করেছিলাম, বাট একটা বেড আলমারি খুলতে 3,000 টাকা চাইলো। ওই জন্য আমরা ভাবলাম থাক, একটু সেভিংস করা যাক। তো আমার হাজব্যান্ড পুরোটাই নিজে খুলে দিল, ও তো ভীষণ কাজের লোক, আমি একটু একদম হেল্প করে দিলাম, বাকি কাজ কমপ্লিট। 3,000 টাকা বেঁচে গেল আমাদের। আর এখানে আমার মেয়ে তো দুষ্টুমি করতেই থাকে। তারপরে আবার খিদে পেয়ে গেল, তাই আমরা একটু আমি একাই বেরিয়ে পড়লাম, বর কাজ করছিল বাড়িতে, আমি একাই বেরিয়ে পড়লাম। মনিরিকায় গিয়ে চাউমিন আর মোমোজ নিয়ে আসলাম। এবার মেয়ে ওটা খেলো, আমিও একটু খেলাম, ওর বাবা খেলো। তারপরে আবার কাজ শুরু, কাজ আর খাওয়া, আর কোনো কাজ নেই। বাট এনার অনেক কাজ। দেখো ইনি বলে মেয়ে, সবাই বলে ছেলেরা দুষ্টুমি করে। আমার একে দেখে তো লাগে না যে মেয়েরা দুষ্টুমি করে না, এত শান্ত বাচ্চা আমার। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আবার ছাদে এসেছি। ছাদে এসে আমি ভিডিও বানাচ্ছিলাম, ভাবলাম এটাই লাস্ট ভিডিও হবে ছাদে বানানো। এই যে আমার শখের গাছগুলো কিছুই দেখা যাচ্ছে না, সব পরিষ্কার করে রেখেছি, যেগুলো ফ্ল্যাটে নিয়ে আসবো। আর ছাদে আসার কারণও ছিল, কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার জন্য ছাদে এসে একটু হাওয়া খাচ্ছিলাম, ঘরের ভিতরে ভীষণ গরম ছিল। এই যে দিওয়ালিতে ঠিক এইখানটায় ছাদে দাঁড়িয়ে আমরা ওখানে পটাকা ফাটাই, সেগুলো দেখতে থাকি, কত স্মৃতি না। তো যাই হোক, কিছু আর করার নেই। তো রাত্রের ডিনার আমরা বাজার থেকে নিয়েছিলাম মাছ ভাত। এবার এটা খাওয়ার পরে গাড়ি চলে আসবে, তারপরে সমস্ত কিছু ঢোকাতে হবে। ওই যে দুটো গাড়ি এসছে, আগে একদিন এরকম একটা গাড়িতে করে কিছু জিনিস নিয়ে গেছি, আর এই যে আবার দুটো এসছে, মোট 3টে গাড়ি ধরে রাখো, সেটাতে সমস্ত কিছু আমাদের চলে গেছে। আমার বেলকানিটা দেখো কত ফাঁকা, কিচ্ছু নেই, তাকগুলো ফাঁকা। এই যে এখন ঘরে তাও কিছু জিনিস আছে, একটু পরে ওরা উপরে এসে সমস্ত কিছু নিয়ে যাবে, পুরো ঘর আমার খালি হয়ে যাবে, আর আমরাও পুরো ঘরটাকে ফাঁকা রেখে চলে যাব। তো এর নামই লাইফ, এইভাবেই সবাইকেই বাঁচতে হয় বলো। যারা এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার চেঞ্জ করো, জানো তারা কীরকম একটা অনুভূতি। আমার এটা ফার্স্ট টাইম। আমি দিল্লিতে যখন এসেছিলাম বিয়ে করে, তখন কিন্তু আমি এই বাড়িটাতেই, এই কোয়ার্টারেই আমার ফার্স্ট গৃহপ্রবেশ হয়। তো একটা ইমোশনাল ব্যাপার। কুহুও হসপিটাল থেকে ফার্স্ট এই বাড়িতেই এসছিল, এখানেই ওর বড় হওয়া। তো 6টা বছরও এখানেই বড় হলো। আমারও বিয়ের 8 বছর এখানেই কাটলো। এখন নতুন জায়গায় গিয়ে নতুনভাবে নতুন সংসার শুরু করতে হবে, যদিও সেটা নিজের হবে। এখানে তো ভাড়াটে ছিলাম, কিন্তু ভাড়াটে মনে হয়নি কখনো। কোথাও যেতাম ঘুরে, যেন এখানে আসলেই শান্তি, এটা আমার বাড়ি যাব। মাকে, বাপের বাড়ি গেলে মাকে বলতাম, মা বাড়ি যাব, আমার গাছগুলো শুকিয়ে যাচ্ছে, আমার ঘর নোংরা হয়ে যাচ্ছে। তো ভাড়া থাকি আর যাই করি না কেন, নিজেরই হয়ে যায়, তাই না? এটা মনে হয় না কখনো এই যে আমার না। তো যাই হোক, এই যে সমস্ত কিছু গাড়িতে ঢুকছে, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব নিয়ে গেছে, বেড সব নিয়ে গেছে। একটা গাড়ি পুরো প্যাক হয়ে গেছে, এবার আরেকটাতে রাখবে জিনিস। এখানে সব কিছু ভালো, খারাপ তো কিছুই না। সমস্ত কিছু দেখতেই পাচ্ছ, রোড কাছে, সব কাছে, বাজার ঘাট সমস্ত কিছু কাছে। কিন্তু এখানে লোকজনরা না, সবাই সবার সাথে খুব একটা মেশে না। ওই ওপরে ওপরে একটু কথা বলে, আমরা যে টাইপের ধরনের লোক খুব মিশতে ভালোবাসি, ওরকম টাইপের না। ভালো সবাই, কিন্তু সবাই আসলে নিজের কাজে ব্যস্ত থাকে, নিজের সংসারে ব্যস্ত। এখানে ব্যস্ত লাইফ সবার, কেউ কারোর বাড়িতে গিয়ে 5 মিনিট সময় কাটাবে, সেই সময়টুকু কারণ নেই। তো যাই হোক, আমার এইটুকু আমার মেয়ে ক্যাপচার করেছে।
আমি দাঁড়িয়েছিলাম, ও কখন যে ক্যাপচার করেছে, তাই আমি ভাবলাম ঠিক আছে অ্যাড করে দিই, মন তো খারাপই। দেখো দেওয়াল ঠেওয়ালগুলো আমার খুবই বাজে অবস্থা, বাট ঘর খালি। এই যখন বিয়ে করে এসেছিলাম আমি প্রথম এই বাড়িতে, তখন এরকম খালিই ছিল ঘর, কিছুই সেরকম ছিল না। তো সেই আবার সেই আগের জায়গায় ফিরে এসছে ঘরটা, পুরো ঘর খালি। এখনই বেরিয়ে যাব, গাড়ি ওরা সব গাড়িতে নিয়ে নিয়েছে, এখন এখান থেকে বেরিয়ে যাব ফ্ল্যাটের দিকে। আর এগুলো আবার এসে আবার এইগুলোও খুলে দিয়ে যেতে হবে, যেগুলো আমরা দিওয়ারে লাগিয়েছি না, এগুলোও খুলে দিয়ে যেতে হবে। সমস্ত কিছু খুলে দিয়ে যেতে হয়, কালার থাকলে কালার খারাপ করে দিয়ে যেতে হয়, মানে যা যা আমরা অ্যাড করি সেগুলো সব আমাদের আবার মানে মিটিয়ে দিয়ে যেতে হয়, কিছুই রাখা যায় না। তো এই যে এরা চলে যাচ্ছে, এবার এদের পেছন পেছন আমরাও স্কুটি নিয়ে যাব। এখন প্রায় 12:30 বাজে। ওই সময় আমাদের কাজ কমপ্লিট হলো, দাদা অনেকক্ষণ ছিল, দাদার ঘুম কামাই করে। তো এখন সবাই ওরাও বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাচ্ছি। এই যে বেরিয়ে গেলাম আমরা, এই যে আর কে পুরমের রাস্তা। আবার কবে আসবো জানি না। আমার হাজব্যান্ডও একটু ইমোশনাল ছিল, প্র্যাকটিক্যাল লোক, তাও ওর বলছিল যে বাই বাই আর কে পুরম। আমার কথাটা শুনে খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। তো এই যে দেখো কুহুর স্কুলে দিতে যাই, এই যে রাস্তাটা সোজা চলে যাই আমরা স্কুল, আর এই বাঁ দিকে ঘুরে গেলাম আমরা কিষানগড় বসন্তকুঞ্জ যাওয়ার জন্য। এখানে থেকেই আর রাইট টার্ন নেব, অ্যাম্বিয়েন্স মল ওর সামনে দিয়ে আমরা যাব। তো আমাদের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? অনেক লম্বা ব্লগ হয়ে গেল। আমি ইচ্ছা করেই বেশি কাটছাট করিনি, কারণ আমি সমস্ত কিছু রেখে দিতে চাই তাই। তো দেখো ফ্ল্যাটে চলে এসেছি, ফ্ল্যাটে ঢুকে এইবার সমস্ত কিছু ওরা নিচের থেকে ওপরে নিয়ে আসবে। পুরো ঘর এলোমেলো। আজকে তো আর কিছু করব না, আবার কালকে সকাল থেকে কাজ শুরু হবে। আজকে বাস ওরা ঘরে জিনিসপত্রগুলো রেখে গেলে বাস চান করতে হবে, কারণ ভীষণ গরম, ভীষণ ঘেমে গেছে সবাই। তারপরে ফ্রেশ হয়ে আমরা বাস ঘুমিয়ে পড়বো, কারণ আমরা খাবার তো অলরেডি খেয়েই নিয়েছি। তো ওরা সমস্ত কিছু ওপরের দিকে নিয়ে আসছে, কুহু এইদিকে ড্রয়িং করতে ব্যস্ত, আমি কিছু কিছু জিনিস টুকটাক করে গুছাচ্ছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ব্লগ নিয়ে আমি এখন আসতে থাকবো। তো তোমাদের সাপোর্ট, তোমাদের সহযোগিতা চাই। সবাই সুস্থ থেকো, টাটা।